হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দোকান থেকে নিয়ে আসলাম এই যে মশালের 1 লিটার সরষের তেল, বিস্ক ফার্মের একটা ক্রিম ক্রেকার বিস্কুট। আর আমাদের সুগার নয় কিন্তু তাও আমরা এই বিস্কুট খাই। আর টাটা টি গোল্ড আর লঙ্কা গুঁড়োর একটা প্যাকেট সারদার। আর এখানে আনলাম ইমামি রাইস ব্র্যান্ড অয়েল, এই তেলটা আমরা খাই। আর ওদের দুজনের জন্য দুটো এই যে ব্রিটানিয়ার ট্রিট, এগুলো অনেক দিন খাইনি তো ভাবলাম নিয়ে যাই, এগুলো খাবে একটু। তেলটা দাঁড়াও ভরে নিই, কারণ তেলটা ফুরিয়ে গেছে। তো আমি তো এক্ষুনি রান্না এবার শুরু করব, তো একটু পরে হলেও আমাকে ভরতে হবে, তো তার জন্য ভাবলাম একেবারে ভরে নিই। তো বোতলটা একেবারেই খালি হয়ে গেছিলো, তো সেই জন্যই আগে দোকানি ঘর আনতে গেলাম। তারপর ভাবলাম রান্নায় বসবো, না হলে তেল ছিলই না। তো সব গুছিয়ে রাখলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে সব কিছুই হচ্ছে কিন্তু খাওয়াটা এখনও হয়নি। আর এখন তো খাবো না, ছেলেটাকে স্কুল থেকে এনে খাবো। তো তার জন্য এখন ভাবলাম যে একটু শরবত খেয়ে নিই, তাহলে তবু একটু পেটটায় দল থাকবে। মিছরি ভেজানো থাকে, এখন আর বাতাসা নেওয়া হয় না, তো মিছরির শরবতই খাই। একটু নিয়ে সেটায় জল মিশিয়ে নিলাম। তো চলো এটা এখন খেয়ে নিই। মুড়ি খাওয়ার জন্য তো আবার কিছু করতে হবে, স্টেপ বাই স্টেপ তো চলে। সকালে চলে চা বিস্কুট, তারপর আবার মুড়ি খাবার কিছু করো, তারপর ভাতের জন্য রান্না বান্না করো। সারাদিন শুধু খাবারই চব। তো বেসনটা একটু মেখে নিচ্ছি, খাবার সোঁটা, তারপর কালো জিরে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, যা যা মশলা থাকবে সব কিছুই। আর হিংচেটা অনেক দিন খাওয়া হয়নি, হিংচের চপ, তাই ভাবলাম যে একটু হিংচে যখন আছে তো একটু হিংচের চপই বানাই গরম গরম। আর এখন ভাজবো না, কিন্তু বেসনটাও রেডি করে রেখে দেবো, মুড়িটা খাবার সময় ভাজবো। তো সেই জন্যই সব কিছু মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে ছোটো ছেলেটাও খেতে পারে। জামা কাপড়গুলো মিলছি, কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, দেখে বুঝতে পারছো। মেঘ মেঘ করছে, মাঝে মাঝে ফাঁকা হচ্ছে, আবার মেঘ মেঘ করছে। কিন্তু যেগুলো কেচেছি সেগুলো তো মিলতে হবে। আর অল্প অর্ধেকটা শুকনো হয়ে গেলেও না ঘরে নিয়ে যেয়ে মেলা যাবে। কিন্তু ভালো হয়েছে আমি আজকে কেচে নিয়েছি। যদি কাল থেকে বৃষ্টি হয় তো ভালো, কি যদি দুপুর থেকেও হয় তাও ঠিক আছে, কিন্তু এখন থেকেই হোস নেই। আকাশটাকে আমি আকাশটার কাছে রোদ ভিক্ষে চাইছি, সূর্যের কাছে, যেন না এখন বৃষ্টিটা হয়। তো দেখো এখন মিলে দিচ্ছি, এগুলো অনেক কিছু কেচেছি। ছেলেটাকে চান করাবো, কয়েকটা বাকস পাতা আনতে এসেছি। তো দেখো গাছটা না, এই যে দেখতে পাচ্ছ গোড়াগুলো অনেক বড় ছিল, সেটাকে কেটে দেওয়া হয়েছে যখন আমাদের খামারে গাছ কাটা হয় তখন। তো সেইটা থেকে আবার একটু একটু বেরিয়েছে, এখন কাজ চলবে। বেশ সুন্দর হয়েছে বাকস পাতাগুলো। একটু লেবু পাতাও তুলে নিচ্ছি, বড় বড় লেবুর পাতা হয়েছে, তো কয়েকটা তুলে নিচ্ছি। আর কাঁটা তো এর যা আছে, বাপরে, যে যা কাঁটা রয়েছে, একদম যদি কাঁথা হয়ে যায় কাজের হাত একবারে অকেজো হয়ে যাবে। তো খুব সাবধানে আমি লেবুর পাতাও কয়েকটা তুলে নিলাম। এগুলোকে এখন একটু ভালো করে ধুয়ে নিই, কারণ পাতাতেও তো অনেক কিছু থাকে। জলটা বসিয়েই গেছিলাম, তো পাতাগুলো দিয়ে দিলাম। এখন জলটাই ফুটতে হবে পাতাগুলো। ওকে তেল মাখিয়ে দিয়েছি, ও একটু ঘুরছে, তেলটা মেখে একটু ঘোরা ভালো। তো জলটা গরম হোক, তারপর ওকে চানটা করাবো। দেখো ফুটে গিয়ে পাতাটা, লাল বাকসটা দিয়ে যখন করি তখন জলটা লাল হয়ে যায়, এটা একটা হালকা সবুজ মতো কালার এসছে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, লেবু পাতাটা ফুটছে তো তাই দারুণ সেন্ট বেরিয়েছে, জানো তো। একদম সেই লেবুর শরবত খেলে যেমন একটা সেন্ট লাগে, ঠিক সেই রকম। তো চলো ওকে এখন চানটা করিয়ে দেবো আমি। রান্না করেছি হিংচে আলু ভাতে আর মাছের ঝাল, সেটা হচ্ছে এখানে মাছের তেলের তরকারি করেছি, টমেটোর চাটনি। এই ছিল আজকে আমাদের মেনু। কেমন লাগলো মেনুটা? বিকেলবেলা, সব বিকেলে ঠিক নয়, দুপুরে ভাত খাবার পরেই চারদিক লাতা দিয়ে রেখেছি, জানো তো। এই যে দেখো অনুসারে এতটাই দিয়েছি, কারণ যদি বৃষ্টি হয় ওই দিকটা তাই দিইনি, তাহলে আমার পরিশ্রমটাই সার হয়ে যাবে।
বৃষ্টি হলে, সেই জন্যই দিইনি। আর এই যে উনান ছাল সব লাতা দিয়েছি, 4টেখানি জ্বালানিও এনে রেখেছি রেডি করে, চাপা দিয়ে রেখেছি যাতে কুয়াশা পড়ে না ভিজে যায়। মেঘের অবস্থা তো খুবই খারাপ, তার জন্য এইসব ব্যবস্থা করে রাখলাম। আর কালকে যেহেতু স্কুল সকালবেলায়, আর বৃহস্পতিবার, এতটা লাতা দেওয়া, সকালবেলা উঠে ভোরবেলা থেকে উঠে তারপর ছেলেকে রেডি করে নিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তার জন্যই আমাকে মানে আগের দিনে সব কিছু সেরে রাখতে হলো লাতা টাতা দিয়ে। দেখো যেহেতু শুইনি দুপুরবেলা, ওই সব করছিলাম, ছেলেও শুয়েনি। এই যে গোটা বই খাতা নিয়ে কি করছিল, ভিতরে রং টং করছিল, পতাকা আঁকছিল, এইভাবেই ছিল ও। যাই হোক, এইভাবেও ধরা ছিল, বেরিয়ে বদমাইশি করেনি খুব একটা, সব ছড়ানো ছিটানো আছে। বিকেলের দিকে একটু পার্কে আনতেই হলো, নাহলে চেঁচিয়ে অস্থির করে দিচ্ছিল। ফোনও তো দেখতে পাইনি দুপুরবেলা, যেহেতু আমি শুইনি, সেই জন্যই পার্কটা এখনও খালি, তেমন কেউ আসেনি। এরপর থেকে আসবে সবাই। একটু দোল খেয়ে নিক। দেখো কি কাণ্ড করে দিয়েছি নিজেই, তাড়াতাড়ি করতে যেয়ে এরকম বাড়াবাড়ি একটা কাণ্ড, ল্যাম্পটাকে ভেঙে ফেলেছি। আর সেই ল্যাম্পের এই যে টুকরো গোটা দুয়ারে ভর্তি হয়ে গেছে। এবার এগুলোকে আমি কি করে তুলবো? এই যে তুলেছি কয়েকটা, আবার তুলতে যেয়ে আমার হাতে এই যে ফুটে উঠছে, রক্ত বেরিয়েছে, মানে কাজের হাত একদম অকেজো হয়ে গেল একটা কাজ করতে গিয়ে। এইভাবেই মানে কি যে করব এবারে, ওটা এত ব্যথা হবে, কারণ কাঁচ ভাঙা ফুটা তো, ওর প্রচুর ব্যথা হয় দেখেছি আমি। তো সেই জন্যই ভাবছি আর যে কি করে কালকে কাজ করব, কতটা কি ব্যথা হবে কি জানি, কাঁচ ভাঙা তো, তাই একটু হালকা করে আমি জড়ো করতে গেছি আর ঠাস করে ফুটে গেল। সরু সরু তো কাঁচগুলো, এই যে খুব পাতলা, এইভাবেই এই যে আস্তে আস্তে তুলে নিচ্ছে। আর তুলতে তো হবেই, ছেলেপুলের ঘর, কখন ওরা এদিক ওই দিক করবে, কতক্ষণ ওদিকে সাবধানে রাখবো, সামলে রাখবো। আর তার জন্য এভাবে একদম দেখেছো তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এগুলোকে আমাকে এখন খুঁটে খুঁটে তুলতে হবে বসে বসে, কিচ্ছু করার নেই। কিন্তু একটাই চিন্তা হচ্ছে, হাতটা নিয়ে আমি কি করে কাজ করব, মানে ব্যথা তো হবেই, অতটা কাঁচটা ফুটেছে, মানে কাঁচের ব্যথা, মানে কাঁচ ফুটলে নাকি খুব ব্যথা হয় শুনেছি। সেই জন্যই ভাবছি অবশ্যই একটু বোরোলিন লাগিয়ে নেব। তাও চলো আস্তে আস্তে এগুলো খুঁটে নিই এখন। দেখো মসুরগুলো এগুলো পড়ে গেছে, তো ওর এসে বদমাইশি শুরু হয়ে গেছে। আমি যেই রান্নাঘরে এসেছি ও চলে আসলো। চলো আমরা সব খাওয়া দাওয়া করে নিই। রুটি তো হয়ে গেছে, ডাল, ছোলার ডাল, রুটি আর মিষ্টি। ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে আরও একটি পরের ভিডিওতে।